হঠাৎ করে মুন্সিগঞ্জ যাচ্ছি, আমরা একদম লঞ্চের ফ্রন্টে বসছি। আমাদের লঞ্চটা আস্তে আস্তে পিছনের দিকে চলে যেতেছে। প্রচুর বৃষ্টি হবে মনে হইতেছে। বাতাসে গাছগুলা সম্পূর্ণ লুকতেছে। বাসায় আসার পর পিয়ান এবং পূজাকে অনেক মিস করতেছি। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হঠাৎ করে মুন্সিগঞ্জ যাচ্ছি। ভিডিওটি শুরু করছি সদরঘাট লঞ্চ টার্মিনালের একটা লঞ্চের থেকে। তো মুন্সিগঞ্জ যাব। হঠাৎ পূজার বাবা বাড়িতে ফোন দিল যে মুন্সিগঞ্জ যাওয়ার জন্য, মানে আমার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তো যাচ্ছি। এখন বাজে হইলো বেলা 1:30। তো লঞ্চ ছাড়বে 1 ঘন্টা আগে এসে বসছি। গাইস, এই হলো আবহাওয়া আজকে, আর আমরা একদম লঞ্চের ফ্রন্টে বসছি। আরো লোকজন আসতেছে। এখানে বসার মজাই আলাদা। গাইস, এখানে বসার মজাই আলাদা। অনেক বাতাস থাকে। মাত্র মানে ঘাট ত্যাগ করতেছে এই যে পূজার সাথে। এখানে যেই বাতাস লাগবে একটু পরে ও একটা আর এই যে পিয়ার অ্যাজ ইউজুয়ালি মোবাইল টিপতেছে। এই যে আমাদের লঞ্চটা আস্তে আস্তে পিছনের দিকে চলে যেতেছে। এটা হলো পুরোটা বুড়িগঙ্গা নদী। লঞ্চটা ঘুরতেছে। আমরা যাবো উল্টা দিকে, কিন্তু লঞ্চটা ঘুরতেছে, তাই এদিকে মুখ করছে। গাইস, অনেক অপেক্ষার পরে লঞ্চটা কি ছাড়লো। তো প্রায় 1 ঘন্টার উপরে আমরা ওয়েট করছি লঞ্চ ছাড়ার জন্য। এতক্ষণে আমরা কোথায় যেতাম, যতক্ষণ না আমরা ওয়েট করছি এই জায়গাতে। এই যে আমাদের মতন অনেকে বসছে এই জায়গাতে, দেখেন। এইভাবে লঞ্চ জার্নির মজাই আলাদা। গাইস, চাইলে আমরা সিট নিয়ে বসতে পারতাম, মানে চেয়ারে বসতে পারতাম, কিন্তু এভাবে লঞ্চ জার্নি করার মজাই আলাদা। যদি আপনারা কখনো লঞ্চ জার্নি করে থাকেন তাহলে জেনে থাকবেন। তো ফ্লোরে বসে ডেকে বসে লঞ্চ জার্নির মজাই আলাদা। যদি চেয়ারে বসতাম এই প্রাকৃতিক বাতাস উপভোগ করতে পারতাম না। এখন হলো প্রচুর বাতাস বইতেছে। তো এতক্ষণ গরম লাগছে, কিন্তু কিছু সময় ব্যবধানে এই বাতাসটা আমাদের শরীরে অনেক প্রশান্তি দিয়ে যায়। ব্যথা পেয়েছে ও এখানে। হাই দাও, তুমি হাই দাও। হাইলো হাইলো। আপি 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 একটা আপি দাও তো। মামাকে একটা আপি দাও। বাবাকে দাও। গাইস, প্রচুর বৃষ্টি হবে মনে হইতেছে। বাতাসে গাছগুলা সম্পূর্ণ লুকতেছে, আর আকাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি পড়তেছে। আমি এখন বৃষ্টিতে দাঁড়ায় আছি। তো আবহাওয়াটা অনেক সুন্দর, তো বলে বুঝাইতে পারবো না। তো মানে আমি শ্বশুরবাড়ি আসার পর ফার্স্ট টাইম এরকম আবহাওয়া পাইছি। আমার 4 বছর বিয়ের বয়স, কিন্তু ফার্স্ট টাইম এরকম আবহাওয়া পাইছি। গাইস, পিয়ান এবং পূজাকে রেখে আমি একে একে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আবহাওয়ার অবস্থা তেমন একটা ভালো না, তবুও ঢাকার কাজে আছে, তাই ঢাকায় রওনা দিছি আমি। দেখেন গাইস, যে কোনো টাইমেই বৃষ্টি চলে আসতে পারে। আমি আছি লঞ্চে, তো এই ভিডিওটা লঞ্চের থেকে শুট করতেছি। আকাশের অবস্থাটা আপনারা শুধু দেখেন। বাসায় আসার পর পিয়ান এবং পূজাকে অনেক মিস করতেছি। তো বাসায় এসে ঘুমায় গেছিলাম। ঘুম থেকে উঠলাম, দুপুরে খাওয়া দাওয়া করি নাই, মনটা অনেক খারাপ ছিল। পিয়ানকে ছাইরা কখনো আমি একা থাকি নাই। তো এই ফার্স্ট টাইম পিয়ানকে ছাড়া আসি, তাই মনটা অনেক খারাপ। তো এখন খাবার অর্ডার দিলাম অনলাইনে। তো খাবার আসলো। খাবারে আজকে আসছে এলো চিকেন চাপ, নান রুটি। এই হলো আজকে আমার খাবার রাতের। আপনাদের সাথে আসল কথাই তো শেয়ার করা হয় নাই। তো কথাটা হইল যে
আমি মুন্সিগঞ্জ হঠাৎ করে যাওয়ার কারণ হইলো পূজার ভাই মানে আমার সম্বন্ধী হয় সম্পর্কে, তো ওনার জন্য মেয়ে দেখতে গেছিলাম। তো মেয়েদের বাড়িতে ভিডিও শ্যুট করা হয় না, মেয়েদের বাড়ির থেকে মানা করছে যে মেয়েদের ভিডিও শ্যুট না করার জন্য, এই কারণে আপনাদের দেখাইতে পারি নাই। তো এই কারণে আমরা মুন্সিগঞ্জ গেছিলাম সাধারণত। তো আজকে আমি ব্যাক করে চলে আসছি, আপনারা তো জানেন। তো পূজার বাপের বাড়িতে রেখে আসছি, এই হলো কথা। তো আজকে ভিডিওটি এখানে এন্ড করতেছি। আই হোপ আপনাদের ভিডিওটি পছন্দ হবে। যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।